আসসালামু আলাইকুম, অ্যালিস কিচেনে সবাইকে স্বাগতম। আজকে আমি রান্না করব কুমড়া বড়ি। প্রথমে আমি ফ্রাই প্যানে তেল গরম করে নিয়েছি, তারপর বড়িগুলো ভেজে নিব। কুমড়া বড়িটা আসলে চাপায়ের একটি ঐতিহ্যবাহী খাবার। এটি মাসকলাইয়ের ডাল আর চাল কুমড়া দিয়ে তৈরি করা হয়। তো আমি প্রথমে বড়িগুলো খুব ভালোভাবে ভেজে নিব। সব বড়িগুলো আমি তেলে দিয়ে দিচ্ছি। বড়ির এক পাশ মোটামুটি লাল হয়ে গিয়েছে। এখন আমি বড়িগুলো উল্টিয়ে দিব। বড়িটা এপাশ ওপাশ দুই পাশই উল্টিয়ে পাল্টিয়ে খুব ভালোভাবে লাল করে ভেজে নিতে হবে, তাহলে দেখতেও ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে। একটু বেশি করে তেল দিয়ে ভাজলে ভাজাটা ভালো হয়, খেতেও টেস্টি হয়। আমি এপাশ ওইপাশ দুই পাশই ভালোভাবে ভেজে নিলাম। আমার ভাজা হয়ে গিয়েছে, এখন রান্না করব। প্রথমে আমি ফ্রাই প্যানে তেল দিলাম, তেলটা গরম হয়ে গিয়েছে। এখন আমি পেঁয়াজ কুচি, রসুন কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজ আর রসুনটা লাল হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিব হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, লবণ দিয়ে মশলাটা আমি ভালো করে কষিয়ে নিব। এখন দিয়ে দিব আদা বাটা, কিছু মরিচ কুচি। আমার আসলে ঝাল পছন্দ, এজন্য আমি মরিচটা অ্যাড করেছি, কেউ চাইলে স্কিপ করতে পারেন। এখন আমি বড়িগুলো দিয়ে নেড়ে চেড়ে ভালোভাবে কষিয়ে নিব। এটি আসলে গোস্তর মতো কিছুটা সময় নিয়ে কষাতে হয়, তাহলে রান্নাটা খুব ভালো হয়, খেতেও ভালো লাগে। আর বড়ি থেকে এক্সট্রা কোনো পানি বের হয় না, এজন্য আস্তে আস্তে চুলার জালটা কমিয়ে দিয়ে পানি দিয়ে গোস্তর মতো করে একটু কষাতে হয়। আমার কষানো হয়ে গিয়েছে। এখন আমি প্রেসার কুকারে একটু সিটি দিয়ে নেব। কোনো বড়িতে সিটি দিতে হয়, কোনোটাতে দিতে হয় না, এমনি সিদ্ধ হয়ে যায়। আমার বড়িটা সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি কড়াই একটু জাল দিয়ে জিরার গুঁড়া দিয়ে নামিয়ে নিব। রান্নাটা কমপ্লিট। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।